Hello, dear aspirants. Welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার। বেশ কিছুদিন ধরে অনেকেই তোমরা ফোন করছো, অনেকে মেসেজ করছো যে স্যার আমাদের ডেমোর জন্য যে টপিকগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। প্রেজেন্টেশনও আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। সবকিছুই ঠিক আছে। কিন্তু একটা ব্যাপারে আমাদের খুব টেনশন হচ্ছে যে যদি ইন্টারভিউয়াররা ডেমোর জন্য আমার পছন্দ মতো টপিক আমাকে পড়াতে না দেন, মানে ওনারা যদি কোনো টপিক সিলেক্ট করে দেন, তখন আমরা কি করব? কারণ 9-10 এর এত বড় একটা সিলেবাস, সেখান থেকে প্রত্যেকটা টপিকের ওপর ইন্ট্রো, ডেমো এগুলো রেডি করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা একটা ফ্যাক্ট। এটা সবাই বোঝে ব্যাপারটা। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? তো আজকের এই ভিডিওতে আমি স্পেশালি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই এটা নিয়ে নার্ভাস হয়ে যাচ্ছ, অনেকেই টেনসড হচ্ছ যে কি করব তখন আমরা? কিংবা শুধু ইংলিশের না, আদার সাবজেক্টেরও একই অবস্থা, সেটাও হতে পারে। তো যদিও এটা খুব রেয়ার কেসে হয়, তবুও হতেই পারে যে তোমাকে বলা হলো যে এটা পড়ান। ইন্টারভিউয়াররা ওনাদের চয়েস মতো একটা টপিক বললেন, আপনি পড়ান। তখন তুমি কি করবে? দেখো, যেটা আমি বললাম যে এত বড় সিলেবাসের উপর ডেমো রেডি করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা ইন্টারভিউয়ারও খুব ভালো করে বোঝেন। তো সেই জন্য সাধারণত ওনারা একটা পার্টিকুলার টপিক মেনশন করে দেন না যে এইটা পড়ান। এটা হতে পারে যে ধরো তুমি পোয়েমটা পড়াতে যাচ্ছিলে, ধরো তুমি অটমের উপর একটা ডেমো রেডি করেছো। তো তখন ওনারা হয়তো বললেন যে এর আগে তো সরি ২-৩ জন অটমের উপর ডেমো দিয়ে গেছে। তো আপনি কি একটা অন্য পোয়েম পড়াতে পারবেন? অন্য পোয়েমের উপর একটা ডেমো দিতে পারবেন? বা অনেকেই তো পোয়েমের উপর ডেমো দিলে আপনি একটা প্রোজের উপর ডেমো দিন বা গ্রামারের একটা টপিকের উপর ডেমো দিন। তো জেনারেলি ওনারা পার্টিকুলার একটা টপিক মেনশন করে দেন না। তো ওরা তোমাকে এই চয়েসটা দেবে যে আপনি পোয়েম যেটা পড়াবেন বলছেন ওটা বাদ দিয়ে আপনি অন্য যেকোনো কিছু পড়ান। ওটাকে ছেড়ে দিন। এটাই ম্যাক্সিমাম হতে পারে। কিন্তু অপশন তোমাকে দেবে না কখন? ধরো তুমি বললে যে আমি ধরো সে অ্যাবাউট ইয়োরসেলফ এ তুমি যখন বলছো, মানে সেলফ ইন্ট্রোডাকশনে, তখন তো তুমি ধরো বললে আমি প্রাইভেট টিউশন করি। আমি ক্লাস 8 থেকে 12 পর্যন্ত পড়াই বা 8, 9, 10 পড়াই। 5 থেকে 10 পর্যন্ত পড়াই। আবার কেউ ধরো স্কুলে পড়াচ্ছে। তো তাদের ক্ষেত্রে এই চান্সটা অনেক বেশি যে তোমাকে অপশন দেবে না। কেন বলছি? কারণ তুমি যেহেতু একটা স্কুলে পড়াচ্ছ, তার মানে তোমার স্কুলের সমস্ত সিলেবাসটা সম্বন্ধে, প্রত্যেকটা ক্লাসের সিলেবাস সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার আইডিয়া আছে। তো সেক্ষেত্রে তোমাকে অপশন না দিলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তুমি ওগুলো বাচ্চাদের পড়াচ্ছ। ঠিক আছে? তো যারা অলরেডি স্কুলে পড়াচ্ছ কিংবা প্রাইভেট টিউশনও পড়া মানে করো আর কি, তাদের কিন্তু এটা অপশন নাও দিতে পারেন। এটা একটু মাথায় রাখবে। তো সেটা ভেবে কিন্তু তোমরা বলবে। কারণ তুমি যারা ডেপুটেড মানে ইন সার্ভিস তাদের ব্যাপারটা আমি বাদ দিচ্ছি। ওখানে তো লুকাবার কোনো জায়গা নেই। কিন্তু যারা প্রাইভেট টিউশন করো, এর তো কোনো ডকুমেন্টেশন নেই যে তুমি একটা প্রাইভেট টিউশন করো তার জন্য ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে। কোনো ডকুমেন্টস এর ব্যাপার নেই। তো সেক্ষেত্রে তুমি ওটা স্কিপ করতেই পারো। বলতেই হবে তার কোনো মানে নেই। তো সেটা একটু মাথায় রেখে তোমরা বলবে। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, পুরো সিলেবাসটা আমার ঠিকঠাক তৈরি আছে, তো সেক্ষেত্রে তোমাকে হয়তো যদি বলে যে হ্যাঁ, পড়াতে পারবেন, তখন তুমি পড়াতে পারো। কিন্তু সাধারণত যারা ধরো প্রাইভেট টিউশনে পড়ায় না বা ধরো জাস্ট প্রিপারেশন নিচ্ছে, 9-10 এর স্টুডেন্টদের পড়ায় না, তো তাদের সাধারণত এরকম বলেন না। এবার যদি তোমাকে বলেন, আমি ধরে নিলাম বলা হলো যে তুমি ফাদার সেলফটা রেডি করেছো, তো ধরো তোমাকে বললো যে আপনি কোন টপিকের উপর ডেমো দেবেন। তখন তুমি বললে যে স্যার আমি ফাদার সেলফের উপর ডেমো দেবো। তখন ওনারা হয়তো বলতেই পারেন যে আপনি প্রাইজ অফ ব্যানানার উপর দিতে পারবেন ডেমো। তখন তুমি কি করবে? দেখো, আমি যেটা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি যেটা বলে আসছি যে তোমাকে পুরো সিলেবাসটা স্টাডি করতে হবে আগে। প্রত্যেকটা পোয়েম, প্রত্যেকটা প্রোজ, গ্রামারের টপিক, রাইটিং স্কিল এগুলো সম্বন্ধে তোমাকে জেনে যেতে হবে। আমি বলছি না যে একদম ডিটেলে সবকিছু করতে হবে, কিন্তু তোমাকে অ্যাটলিস্ট সিনপসিসটা দেখে যেতে হবে যে এই প্রোজটার মধ্যে কি আছে, এই প্রোজের গল্পটা কি বা এই পোয়েমের থিমটা কি, এইগুলো অ্যাটলিস্ট তোমাকে দেখে যেতেই হবে। না হলে কি হবে, তোমার মনের মধ্যে তুমি এটা নিয়ে যদি ইন্টারভিউ দিতে যাও যে যদি আমি যেগুলো তৈরি করেছি তার বাইরে যদি জিজ্ঞেস করো, আমি তো কিছু বলতে পারবো না, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো এইটুকু অন্তত তোমাকে দেখে যেতে হবে। এবার ব্যাপার হচ্ছে, যখনই তুমি ওই তোমার রেডি করা টপিকের বাইরে গিয়ে কিছু পড়াতে যাবে, তখন তোমাকে প্রবলেম ফেস করতে হবে। প্রবলেম হচ্ছে এরকম যে তুমি যে একটা সুন্দর ইন্ট্রো তৈরি করেছিলে,
বা স্টুডেন্টদের কি কি কোয়েশ্চেন করবে সেটা যে বলেছিলে, সেইগুলো তো তুমি পারবে না। এবার এখানে যদি তোমাকে টেক্সট না অ্যালাউ করে আর কি, তো সেখানে একটা তোমার বলার জায়গা আছে যে স্যার আমার আহ, আমি যেহেতু উম, এই পোয়েমটা তৈরি করেছিলাম, তো এই পোয়েমের আমার টেক্সটটা মানে পোয়েমটা আমার ফার্স্ট স্ট্যান্ডাটা আমি মুখস্থ করছি, মেমোরাইজ করে এসেছি, কিন্তু অন্য পোয়েম হলে আমি কিন্তু স্ট্যান্ডাটা বলতে পারবো না, কারণ আমার সেটা মনে নেই। তো সেক্ষেত্রে আমি সামারিটা বলতে পারি বা থিমটা বলতে পারি। তো ওনারাও কিন্তু এটা বুঝবেন। তো এটা কেউ ভাববে না যে আমি যেটা সুন্দর ইন্ট্রো তৈরি করেছিলাম, আমি সুন্দরভাবে টেক্সটটা পড়াতে পারতাম, ওটা দিলে তার জন্য আমি বেশি নাম্বার পেতাম। আর এখানে আমাকে অন্য টপিক দেওয়া হয়েছে, হয়তো আমি ভালো করে পড়াতে পারলাম না, মানে সুন্দর করে গুছিয়ে, তার জন্য নাম্বার কম দেবে, ব্যাপারটা এরকম নয় কিন্তু। যেহেতু তোমাকে কোনো অপশন দেওয়া হয়নি, তো তোমার থেকে এটা জানতে চাওয়া হচ্ছে, যদি তোমাকে এরকম একটা আননোন কিছু টপিক দেওয়া হয়, যেটা সম্বন্ধে তুমি ওয়েল প্রিপেয়ার্ড নও, তখন তুমি কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করবে, এটাই কিন্তু দেখতে চাওয়া হবে। তো যেটুকু তোমার জানা আছে সেইটুকুই কিন্তু তুমি পড়াবে, ঠিক আছে? থিম যেমন জাস্ট গল্পটার সম্বন্ধে একটুখানি বলে তারপর তুমি শুরু করলে, যেহেতু তোমার কাছে টেক্সট নেই বা তোমার সব টেক্সট মুখস্থ করা সম্ভব নয়, তুমি বলে দেবে যদি টেক্সট থাকে আমি পড়াতে সুবিধা হবে। তো ওনারা যদি টেক্সট প্রোভাইড করেন তো খুব ভালো, আর নাহলে তুমি টেক্সট পড়াবার দরকার নেই, তুমি শুধু গল্পটা পড়িয়ে দেবে, মানে থিমটা বলে দেবে, গল্প মানে কি সম্বন্ধে আছে, পোয়েম হলে বা প্রোজ হলে। আর প্রোজের যদি ক্যারেক্টারগুলো তোমার মনে থাকে, তুমি ক্যারেক্টারগুলো বলে দেবে, সিম্পল ব্যাপার। তো এইভাবে কিন্তু তোমাকে ব্যাপারটাকে ডিল করতে হবে। নার্ভাস হলে কিন্তু হবে না, যে তোমাকে যেই বললো অন্য টপিক তখন তুমি আর বললে স্যার আমি পারবো না বললে হবে না। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। যদি তোমাকে জিজ্ঞেস করে যে আপনি কি এই টপিকটার উপর ডেমো দিতে পারবেন, স্যার আমি চেষ্টা করব, আমার এই টপিকটা রেডি ছিল ভালো, এটা তুমি বলতে পারো নাও পারো, কিন্তু তুমি অন্তত বলবে স্যার আমি আমার লেভেল বেস্ট চেষ্টা করব ভালো করে দেবার, পারবো না বলবে না কিন্তু, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবে। তাই একটু টেক্সটগুলো ভালো করে পড়ে যাও। উম তো আশা করছি তোমাদের এরকম বলবেন না যে এটা পড়ান বা ওটা পড়ান। যদি বলে থাকেন তখন এইভাবে তোমাকে ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে। তাই যদি গল্পগুলো তোমার জানা থাকে, অন্তত সামারিগুলো জানা থাকে, তাহলে তোমার খুব একটা প্রবলেম হবে না। কারণ ৫ মিনিট ৬ মিনিটের একটা ডেমো তোমার ওগুলো বলতেই চলে যাবে আরকি। এবার তুমি যদি ইনস্ট্যান্ট একটা ইন্ট্রো বানাতে পারো তো খুব ভালো। সেইজন্য আমি সবাইকে বলে যাচ্ছি এট লিস্ট ২ টো করে দেখে যাবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো স্যার আমি কটা পোয়েম দেখবো, কটা প্রোজ দেখবো। অ্যাটলিস্ট যেমন একটা 9 থেকে পোয়েম দেখলে, একটা 10 থেকে পোয়েম দেখলে, একটা 9 এর প্রোজ দেখলে, একটা 10 এর প্রোজ দেখলে। গ্রামারের টপিকও তাই, রাইটিংও তাই। অন্তত ২ টো করে দেখে যাবে। তাতে কি হবে, যদি এটা পড়াতে না বলেন, এরকমও তো হতে পারে যে তুমি অটম পড়াতে যাচ্ছ, যে স্যার এই তোমাকে হয়তো বলল যে অটমটা তো অলরেডি ২-৩ জন ইন্টারভিউ দিয়েছে, অটমের উপর ডেমো দিয়েছে, তো আপনি অন্য একটা পোয়েম পড়ান। তার মানে তোমার যদি আরো ২-১ টা পোয়েম রেডি করা থাকে তোমার প্রবলেম হবে না। ঠিক আছে? তো এরকম সাধারণত এরকমই বলা হয় আরকি। যে তোমাকে অপশন না দেয়া মানে এরকম। অন্য অপশন দেবে। যেটা তুমি পড়াতে যাচ্ছ সেটা বাদ দিয়ে অন্য একটা পড়াতে বলবে। তো এবার যদি তোমার ২ টো করে এট লিস্ট দেখা থাকে, আমার মনে হয় না তোমার প্রবলেম হবে। তোমাদের প্রবলেম হবে। তো এইগুলো কিন্তু একটু ভালো করে তোমরা দেখে যাবে। আগে সিলেবাসটা একটু ভালো করে স্টাডি করো। আ তাহলে দেখবে তোমাদের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। তারপরে তোমরা ডেমো যেরকম দিচ্ছ, কিন্তু অনেকেই যেটা করছো সব টপিকের উপর ডেমো রেডি করার চেষ্টা করছো। এটা করতে যাবে না। তাতে কি হবে? তোমার কোনো টপিকই ঠিকঠাক করে রেডি হবে না। ঠিক আছে? তো অন্তত যেগুলো বললাম ২ টো পোয়েম, ২ টো প্রোজ, ২ টো গ্রামারের টপিক, রাইটিং স্কিল মানে রাইটিং, এইগুলো অন্তত ২ টো করে টপিক ভালো করে দেখে যাও। যেটা খুব ভালো করে তুমি ইন্টারভিউ দিতে পারবে। মানে ডেমো দিতে পারবে। এর বাইরের যে টপিকগুলো আছে সেগুলো জাস্ট ওভারঅল একবার সামারি গুলো একটু দেখে যাও। যাতে তুমি অন্তত কিছু বলতে পারবে। ৫ টা মিনিট কিছু বলতে পারবে। এটুকু হলেই হবে। কিন্তু সব টপিক যদি দেখতে যাও তাহলে তোমার কোনো টপিকই ভালো করে তৈরি হবে না। ঠিক আছে? তো এইগুলো একটু করো। কারণ এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন ছিল। প্রত্যেকের একেকটা করে কমেন্টে উত্তর দেওয়াটা পসিবল নয়। তাই আমি একটা ছোট্ট ভিডিও বানালাম। তোমরা এটা একটু দেখে নেবে। আশা করি তোমাদের যে ডাউটটা ছিল সেটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। আর অনেকেই ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করছে, স্যার কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে? দেখো এটা তো কেউ বলতে পারবে না কবে হতে পারে। তবে ইলেকশনের আ রেজাল্ট তোমার ফার্স্ট উইকে আছে মেতে। তো রেজাল্ট বেরোবার আশা করছি ১ সপ্তাহ অন্তত পর থেকে হয়তো ভেরিফিকেশন তোমাদের হতে পারে। তো ধরে রাখো মের 3rd উইক বা 4th উইক নাগাদ হয়তো তোমাদের ইন্টারভিউ হতে পারে। আমি এখনো কিন্তু সিওর নই। তো সেটা ভেবেই চলো। আর নতুন করে যবেই ইন্টারভিউ হোক, আমার মনে হয় তোমরা অনেক সময় পেয়েছো। তোমরা প্রচুর সময় পেয়েছো। তো এই সময়ের মধ্যে তোমরা নিজেদের প্রত্যেকেই আশা করি রেডি করেছো। তো আর নতুন করে কিচ্ছু করার নেই, ভাবার নেই। যেগুলো আছে সেগুলোকে ব্রাশ আপ করো। সেগুলোকেই বারবার প্র্যাকটিস করো। তাহলেই হবে। ইন্টারভিউ যবেই হোক। ওটা মাথা থেকে বাদ দিয়ে দাও। অনেকে ভাবছে যে ইন্টারভিউ হচ্ছে না বলে এখন পড়বো না। এটাও করো না। অন্তত
সপ্তাহে 2 দিন করে হলো ডেমোগুলোকে রিভিশন দাও। তাহলে দেখবে আরো ভালো তৈরি হবে। আর এই যে বললাম তোমাদের যে টপিকগুলো এখনো পর্যন্ত দেখোনি সেগুলোর অন্তত সামারিগুলো দেখে নাও। যাতে তোমাকে যদি এরকম বলা হয় তো সেক্ষেত্রে তুমি অন্তত কিছুটা উত্তর দিতে পারবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। আবার নেক্সট ক্লাসে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। তো সবাই ভালো থেকো।